ও মোথাবাড়ি থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেদবোনা, জাফরাবাদ, লালপুর সব জায়গায় হিন্দু বাড়িতে কালো পতাকা উঠছে, মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে। ফিরহাদ হাকিম ওই এলাকাগুলো দেখেন, তাকে নিয়ে যাওয়া হলো না, মানে এর পিছনে কি কোনো রাজনৈতিক? সে আমি জানি না ফিরহাদ হাকিমকে কেন নিয়ে যাননি, কবে নিয়ে যাবেন সেটা আমি বলতে পারবো। লাস্ট অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম, তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই। কিন্তু যেহেতু মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ 3 জনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কী হবে এবং কম্পেনসেশন কী হবে ঠিক করার জন্য, জাতীয় মানবাধিকার কমিশন, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন আর লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে একজন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সেই কারণে ভিকটিম পরিবাররা কালকেই সব কলকাতায় চলে এসেছিলেন, মোথাবাড়ি, ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে। তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে 3টের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের 5 জনকে ডেকেছেন, তারা ধর্ণা দিতে চান মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে। হাইকোর্ট অনেক লড়াইয়ের পরে একটু আগে 15 মিনিট আগে অ্যালাউ করেছেন যে স্টেট হিউম্যান রাইট অফিস থেকে খানিকটা দূরে ওরা 200 জন ধর্ণা দিতে পারবেন 1টা থেকে 4টে পর্যন্ত। মুর্শিদাবাদ দাঙ্গায় জোড়া খুনে সিবিআই চেয়ে হাইকোর্টে পরিবার, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি জানতে পারছো? দেখো, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলা থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরে দাঁড়ালেন এবং তার মতে যেহেতু মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে এই মুর্শিদাবাদ এবং ধুলিয়ান সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে, ফলত এই মামলার শুনানিও সেই বেঞ্চে হওয়া উচিত বলে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করেন। সেই জন্যই তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, অব্যাহতি দিয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী এই মামলা এখন মাননীয় প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে এবং মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে নতুন করে বেঞ্চ নির্ধারিত করা হবে এবং সেই বেঞ্চেই কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া চলবে। তুমি জানো যে মূলত এই মামলায় যেটা অভিযোগ করা হয়েছে, তারা বলছেন যে এই ঘটনার ক্ষেত্রে অর্থাৎ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের ঘটনার ক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, ফলত তারা সিবিআই তদন্ত চান। এটা যেমন এই মামলার একটা দিক, আরেকটা দিক তারা বলছেন যে বিধাননগর পূর্ব থানার পুলিশ আধিকারিকদের যে ভূমিকা সেটা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে গত পরশু দিন কার্যত দরজা ভেঙে বিধাননগর পূর্ব থানা সহ একাধিক পুলিশ আধিকারিকরা প্রায় 40 জন সংখ্যায় তারা কিন্তু এই বাড়িতে এসে তারা সেখানকার সেফ হাউসের দরজা ভেঙে তারা ভেতরে ঢোকে এবং পুলিশ আধিকারিকদের যে ভূমিকা ছিল সেই ভূমিকায় তারা ক্ষোভ প্রকাশ করছেন। ফলত সেই কারণে তারা চান যে এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক, সেই মর্মেই তারা এই মামলা দায়ের করেছিলেন। ফলে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন। এখন প্রধান বিচারপতির কাছে এই মামলা ফেরত গেলে তারপরে তিনি নতুন বেঞ্চ নির্ধারিত করলে সেখানেই এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া চলবে। ধন্যবাদ সৌভিক।